নাজমুল, হাটে কেনা বেচা কেমন শুরু হয়েছে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। তুরাগ নদীর তীরে অবস্থিত যে পশুর হাট, সেই পশুর হাটে কিন্তু আপনার রাত দিন 24 ঘন্টায় কিন্তু যে গরু বেচা কেনা হচ্ছে। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে এখানকার যে গরুগুলি রয়েছে এবং লাল জাতের গরু, এবং এখানে বেশ চড়া দামে কিন্তু গরু বিক্রি করা হচ্ছে এবং ছোট গরুর চাহিদা কিন্তু অনেক বেশি। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার গরুর বাজারে কিন্তু আমরা গরুর হাটে এসেছি এবং হাটগুলোতে কিন্তু আসলে বেচা কিনা পুরোপুরি এখনো শুরু হয়নি, তবে বেচা কিনা কিন্তু শুরু হয়েছে। তবে এই হাটে কিন্তু আমরা দেখেছি যে যেখানে দেখছি যে বড় গরু কিন্তু বেশ উঠেছে এবং একই সঙ্গে এখানকার যে হাটগুলোতে আসলে জমতে শুরু করেছে। আমরা যদি কথা বলি, আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে কুরবানির গরু বেচা কিনা হচ্ছে এবং দাম কেমন, দাম বেশি নেওয়া হচ্ছে কিনা, কি মনে হচ্ছে, আর আইন শৃঙ্খলা বাহিনী কেমন রয়েছে এবং সব মিলে আসলে নেতা কেমন দেখছেন গরুর হাটে? নিরাপত্তা সুন্দর সুন্দর মতো আছে, কোনো সমস্যা নেই। আসলে হাট বড় হাট, বিভিন্ন ধরনের পাইকার আসে অনেক জায়গার থেকে, ভালো বেচা কিন্তু অন্ত ভালো করে শুরু হয় না। তো গত বুধবারে বৃষ্টি গেল, এই কারণে মানে বেচা কিনা অনেকই কমেছে, তেমন সামান্য। আপনাকে শুনছিলেন যে গরুর হাটে কিন্তু যে এখনো পুরাপুরি বেচা কিনা শুরু হয় নাই, তবে আশা করছি যে কালকে থেকে তারা বেচা কিনা ভালো হবে, এই আশাই আসলে করছে। এবং হাটগুলোতে কিন্তু আসলে মূলত জমতে শুরু করেছে এবং সাভারে কিন্তু সব মিলে কিন্তু সাভার আশুলিয়ায় প্রায় 19টি গরুর হাট বসেছে। এবং সব মিলেই আমরা যদি দেখাই যে এখন কিন্তু পুরাপুরি যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে আপনার যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জাল টাকা শনাক্ত করতে যে মেশিন সেগুলো কিন্তু বসানো হয়েছে এবং উপজেলা পশু কর্মকর্তাও কিন্তু প্রতিটা হাটে কিন্তু তারা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এই ছিল আমার কাছে আশুলিয়ার গরুর হাটের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। আয়েশা। নাজমুল, আপনাকে ধন্যবাদ।